আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব সার্ভেসিটিওতে কিভাবে একটি ফর্ম তৈরি করা যায়। আমরা ছোট্ট একটি ফর্ম তৈরি করব, চাইল্ড সার্ভে ফর্ম, এবং এই ফর্ম তৈরি করার মাধ্যমে আমরা দেখব কিভাবে আসলে একটি ফর্ম তৈরি করতে হয়, কিভাবে স্ট্রিং, কিভাবে সিলেক্ট ওয়ান, মাল্টিপল সিলেক্ট, এই ব্যাপারগুলো আসলে কিভাবে আমরা নিতে পারি, কিভাবে একটি ফর্ম তৈরি করতে পারি, এই ব্যাপারটাই আমরা আজকের ভিডিওতে দেখব। চলুন তাহলে শুরু করা যাক। আমি আমার কম্পিউটার স্ক্রিনটি শেয়ার করছি। আশা করি আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে নতুন একটি ফর্ম ক্রিয়েট করব। তো এখানে লেখা আছে দিস গ্রুপ ইজ এমটি, ক্লিক হিয়ার টু গেট স্টার্ট। এখানে ক্লিক করব, অথবা আপনার এই যে ডিজাইন ট্যাবে আসলে আপনি দেখতে পারবেন যে প্লাস সাইন আছে। এখানে ক্লিক করলে আপনি একটা অপশন পাবেন, বেশ কয়েকটা অপশন পাবেন। যেমন এখানে আছে স্টার্ট নিউ ফর্ম, অ্যাড গ্রুপ, অ্যাড এক্সাম্পল। তো আমরা যেহেতু আজকে প্রথম একটা ভিডিও, আমরা আসলে স্টার্ট নিউ ফর্মের মাধ্যমে নতুন একটি ফর্ম তৈরি করব। আর অ্যাড গ্রুপ, এটার মাধ্যমে আসলে গ্রুপ তৈরি করা যায়, আমরা পরবর্তীতে দেখব। আর আপলোড ফর্ম ডেফিনেশন, আমরা যে এক্সেলএস ফাইলের মাধ্যমে ফর্ম তৈরি করে যদি আমরা এখানে আপলোড করতে চাই, তাহলে আপলোড ফর্ম ডেফিনেশনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে দিব যে স্টার্ট নিউ ফর্ম দিচ্ছি। এখানে ফর্মের নাম লিখতে হবে। আমরা সাপোজ লিখলাম যে টেস্ট চাইল্ড সার্ভে ফর্ম। ওকে, তো এইখানে যে অপশনগুলো আছে, যেমন ইউজ স্যাম্পল ফর্ম অ্যাজ ইউর স্টার্টিং পয়েন্ট, আমি এখানে আসলে আমার কোনোটাই দরকার নেই। তো আমি এখান থেকে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে দেখবেন যে এখানে বেশ কয়েকটা অপশন আছে। আমি যাব হচ্ছে এডিট অনলাইন। যেহেতু আমি এটা ড্রপ ডাউনের মাধ্যমে ফর্মটা ক্রিয়েট করব, আমি এডিট অনলাইনে চলে যাব। নতুন একটা ট্যাব ওপেন হবে এবং এখানে দেখেন ব্ল্যাঙ্ক একটা পেজ ওপেন হয়েছে। এখন আমি এই যে অ্যাড ইয়োর ফার্স্ট ফিল্ড অর গ্রুপ, এখান থেকে আমি একটা ক্লিক করব আর কি। তো এখন দেখুন যে নিচে বেশ কয়েকটা অপশন আছে এবং উপরে আছে হোয়াট লেবেল শুড অ্যাপিয়ার ফর দিস ফিল্ড। অর্থাৎ আমি এই যে প্রথম কোশ্চেনের জন্য আমার এখানে কোশ্চেন নামটা লিখতে হবে বা লেবেলটা লিখতে হবে। তো আমি যদি লিখি যে চাইল্ড নেম, ওকে, এবং এটা কি হবে, এটা টেক্সট হবে। এখন যদি আমি কনফিগারে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে আমাকে নেম লিখতে হবে। তো নেম আপনার জানেন যে শর্ট ফর্মে লিখতে হয়, এবং এখানে আমরা স্পেস বা কোনো আসলে স্যাম্পল ইউজ করতে পারি না, আন্ডারস্কোর ব্যবহার করতে পারি। যেমন আমি লিখতে পারি চাইল্ড আন্ডারস্কোর নেম, ওকে, এবং এটা রিকোয়ার, হ্যাঁ এটা রিকোয়ার। সেভ দিয়ে দিলাম। এরপর দেখেন নিচে আরেকটা প্লাস সাইন আছে যে অ্যাড গ্রুপ কোশ্চেন অর ফিল্ড। তো আমি এখান থেকে প্লাস দিব। তো আমি এখানে নিব সাপোজ চাইল্ড ডেট অফ বার্থ, এটা যেহেতু ডেট অফ বার্থ নিব, অর্থাৎ ডেট নিব, তো আমি ডেটে ক্লিক করলাম। কনফিগার, নেমটা লিখতে হবে সাপোজ চাইল্ড DOB, সেভ। এরপর আমি আরেকটা ক্লিক কোশ্চেন নিব। এরপর নিব আমি হচ্ছে সাপোজ চাইল্ড জেন্ডার। এখন জেন্ডার তো বয় অথবা গার্ল সিলেক্ট করবে, সেক্ষেত্রে আমাকে সিলেক্ট ওয়ান নিতে হবে, সিঙ্গেল কোশ্চেন। তো আমি কনফিগারে ক্লিক করলাম। এখন এইখান থেকে বাই ডিফল্ট একটা অপশন দেওয়া আছে ইয়েস নো। তো আমি নতুন একটা অপশন নিব। তো সেক্ষেত্রে আমাকে লিখতে হবে সাপোজ এটা জেন্ডার, এবং প্রথম এখানে অপশনগুলো লিখতে হবে। এই যে চয়েস আমাকে অপশনগুলো লিখতে হবে। তো প্রথম দিব আমি সাপোজ বয়, এবং এটার ভ্যালু কি হবে, ভ্যালু দিচ্ছি 1। আপনি এটা চেঞ্জও করে দিতে পারেন। আমি সাপোজ দিলাম যে গার্লের ভ্যালু হচ্ছে 2, সেভ। দুইটা অপশন আমি দিয়ে দিলাম। এখন এই যে জেন্ডার, এটার একটা শর্ট নেম লিখতে হবে, সাপোজ লিখলাম জেন্ডার, সেভ। ওকে, এরপর আমি যাচ্ছি যে সাপোজ লিখবো যে ফাদার্স নেম, ফাদার্স নেম, এটা হবে টেক্সট নেম লিখবো ফাদার নেম, সেভ। এরপর লিখবো ফাদার এডুকেশন, এবং এটা আমি সিলেক্ট ওয়ান দিব। এখানে লিখলাম যে ফাদার এডুকেশন, ওকে। এখন আমি এখান থেকে দিব ক্রিয়েট নিউ চয়েস লিস্ট, ওকে। এখন এটার নাম দেব এডুকেশন। লেভেল সাপোজ দিচ্ছি যে কি লিখবো, যে নো এডুকেশন,
এটা সাপোজ দিচ্ছি 0। এখানে অপশনগুলো আপনি আপনার মতো করে দিবেন, আপনার যে প্রজেক্টের নিড অনুযায়ী সেভাবেই দিতে হবে। সাপোজ লিখলাম যে প্রাইমারি, সাপোজ এটা দিলাম 1, এরপর দিলাম সাপোজ সেকেন্ডারি, এটা দিলাম সাপোজ 2, এরপর দিলাম সাপোজ হচ্ছে এসএসসি এইচএসসি। আমি এগুলো জাস্ট এমনি দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে আসলে দিবেন। এখানে আসলে অনেক ধরনের ক্যাটাগরি করা যায়, যেমন ক্লাস 1, 2, 3, 4 বা 6, 7, 8, 9 এসএসসি এইচএসসি। তো এইভাবে আপনারা আপনাদের মতো করে দিবেন। 4। তো এইভাবে আপনারা আপনাদের মতো করে দিবেন। এখন আমি এটা সেভ দিয়ে দিচ্ছি। এরপর দিব যে সাপোজ ফাদার্স অকুপেশন, FATS ফাদার্স অকুপেশন। ওকে, এটা আমি সাপোজ দিচ্ছি সিলেক্ট 1। এখানে আমাকে অপশন তাহলে দিয়ে দিতে হবে। আমি এটার নাম দিচ্ছি অকুপেশন। তো ফার্স্ট অপশন দিচ্ছি সে ফার্মার, ফার্মার, এটার ভ্যালু 1। এরপরে দিচ্ছি হচ্ছে সাপোজ সার্ভিস হোল্ডার, এটার ভ্যালু 2। এরপর দিচ্ছি যে সাপোজ ড্রাইভার, এটা দিচ্ছি 3। এরপর দিচ্ছি ইমিগ্রেন্ট, এটা হচ্ছে মানে বিদেশি, এটা হচ্ছে অর্থাৎ বিদেশে থাকে যে। এরপরে সাপোজ দিচ্ছি হচ্ছে কি লিখবো যে হ্যান্ডিক্রাফট, অর্থাৎ যে হাতের কাজ করে যে কোনো কিছু তৈরি করে বিক্রি করে। এরপর সাপোজ দিলাম কি দেওয়া যায়, সাপোজ স্মল বিজনেস, দিলাম 6। তো এইভাবে আপনি চাইলে আরও এটা বাড়ায় দিতে পারেন। তো আমি এটা দিলাম সাপোজ ফাদার অকুপেশন, সেভ। এরপর আমি মায়েদের তথ্য নিব। সাপোজ আমি এখানে দিব সাপোজ মাদার্স নেম, এটা হবে টেক্সট মাদার্স। এখানে কিন্তু আমি অ্যাপ্রোপ্রিয়েট দিতে পারবো না, আমাকে কিন্তু এটা ইরো দেখাবে। সুতরাং আপনাকে এখানে আপাতত এইভাবেই লিখতে হবে মাদার্স নেম, সেভ। এরপর দিব সাপোজ মায়ের এডুকেশন, মাদার্স এডুকেশন, এটা দিব হচ্ছে সিলেক্ট 1। এবং এইখানে দেখেন একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে যে একবার কিন্তু আপনি বাবার জন্য এডুকেশনটা নিয়েছেন, তো আপনাকে কিন্তু আপনি যদি চান তাহলে আপনাকে নতুন করে না লিখে শুধু বাবারটা যেটা দিয়েছেন সেটাই আপনি সিলেক্ট করতে পারবেন। জাস্ট এখান থেকে এই যে আপনি যে অপশনগুলো আগে ইউজ করেছেন সেগুলো কিন্তু এখানে দেওয়া থাকবে। যেমন আমি যে এডুকেশন যদি দেই তাহলে মায়ের জন্য বাবার জন্য যে অপশনগুলো ছিল মায়ের জন্য একই অপশনগুলো চলে আসবে। তো সুন্দর একটা সিস্টেম। তো আমি এখান থেকে দেই সাপোজ নেম দিচ্ছি আমি মাদার এডু। এবার যদি দেই যে মাদার্স অকুপেশন, এটা আমি সিলেক্ট 1 দিব। এবং বাবার জন্য যেটা দিছি এই যে অকুপেশন মাদার অকুপেশন। ওকে, সেভ। এখানে আমার মোটামুটি একটা ফর্ম সেভ হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে সেভ অ্যাজ এ ড্রাফট দিতে পারি এবং চাইলে আমি সেভ মানে ডিপ্লয় করে দিতে পারি এখান থেকে। তো আমি যদি ফর্মটা একবার চেক করার জন্য যে আমাকে টেস্টে যেতে হবে। এখন ডিজাইনে আসি, টেস্টে যদি ক্লিক করি তাহলে আমার ফর্মটা ওপেন হবে। যে নেক্সট চাইল্ড নেম সাপোজ দিলাম আরিফুল। এই যে এক এক করে সবগুলাই আসবে। দেখেন এখানে আসলে কোনো এটা রিকোয়ার্ড দেওয়া ছিল। সাপোজ আমি এই যে চাইল্ডের ইনফরমেশন, বাবার ইনফরমেশন এবং মায়েদের ইনফরমেশন আমি
আলাদা করে ফেলবো, মানে একটা গ্রুপের মধ্যে রাখবো। সেক্ষেত্রে আমি কি করব, এই যে সাপোজ আমি একটা গ্রুপ নিচ্ছি এখান থেকে, সাপোজ অ্যাড এ গ্রুপ, এই যে অ্যাড গ্রুপ, গ্রুপের নাম দিচ্ছি আমি, কি নাম দেব, সাপোজ চাইল্ড ইনফরমেশন, চাইল্ড ইনফরমেশন। ওকে, নো কনফিগার দরকার নাই, কনফিগার দেই। নেম কি দিব, যে চাইল্ড ইনফো। আচ্ছা, সেভ। এখন এই যে চাইল্ড ইনফোর মধ্যে আমি কী কী রাখবো, আমি সাপোজ রাখবো আমি শিশুর নাম, এরপরে শিশুর ডিওবি, জেন্ডার। ওকে, তাহলে চাইল্ড ইনফোর মধ্যে কী আছে, চাইল্ড নেম, চাইল্ড ডিওবি এবং জেন্ডার। ওকে, আমি আরেকটা গ্রুপ নেই ফাদারের জন্য, ফাদার নেম এখানে নিচ্ছি, অ্যাড গ্রুপ ফাদার ইনফো। এটা হচ্ছে রিপিটেড গ্রুপ, আমাদের হবে না, সুতরাং এটা নো দিয়ে দিচ্ছি। কনফিগার, নেম দিচ্ছি ফাদার ইনফো। ওকে, সেভ নাও। এখন আমি ফাদার ইনফোর মধ্যে এগুলো রাখবো, যেমন ফাদার নাম কই, এই যে ফাদার নেম, এরপরে ফাদার এডুকেশন, নামটা চলে গেছে। ওকে, ফাদার নেম, ফাদার এডুকেশন এবং ফাদার অকুপেশন। ওকে, তাহলে মায়েদের জন্য আমি আরেকটা নেই, গ্রুপ কনফিগার, এখানে দিব হচ্ছে সাপোজ মাদার ইনফো, কনফিগার মাদার ইনফো, সেভ নাও। এখন যদি আমি দেই সাপোজ মাদার নেম, মাদার এডুকেশন এবং মাদার অকুপেশন, তাহলে দেখুন 3টা গ্রুপ হয়ে গেছে। আমি যদি গ্রুপগুলো যদি মিনিমাইজ করি তাহলে দেখবেন সুন্দরভাবে এই যে চাইল্ড ইনফোর মধ্যে কী কী আছে, চাইল্ড ইনফোর মধ্যে আছে যে চাইল্ডের নাম, ডিওবি, জেন্ডার, এবং ফাদার ইনফোর মধ্যে আছে কি কি আছে, ফাদার নেম, অকুপেশন, এডুকেশন। তো এইভাবে কিন্তু সহজেই খুঁজে বের করা যাবে। এটা আমি সেভ অ্যাজ এ ড্রাফট দিয়ে দিচ্ছি। ওকে, আমি আরেকবার একটু টেস্ট করে দেখি। নেক্সট, এই যে চাইল্ড নেম, নেক্সট। নর্মালি এই যে কোশ্চেনগুলো এখন একটা পর একটা এরকমভাবে চলে আসে, চাইল্ড ইনফরমেশন। এখন যেটা আছে যে ফাদার ইনফরমেশন, এর মধ্যে কী কী আছে, বাবার নাম, নেক্সট অপশনগুলো চলে আসছে, ফাদার্স এডুকেশন, প্রাইমারি, এই যে মাদার ইনফরমেশন চলে আসছে, এখানে আছে মায়ের নাম। দেখেন এই যে মায়ের এডুকেশন কিন্তু একইভাবে চলে আসছে, সার্ভিস। তো এটাই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। এখানে আসলে অনেক ধরনের কাজ করা যায়, আমরা পরবর্তী ভিডিওতে এক এক করে সবগুলাই দেখব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।